কাংলা মাছ আলু টমেটো দিয়ে রান্না করব। এই জন্য মাছটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো, যেন মশলাটা একটু ভালোভাবে যায়। কারণ ভেজে রান্না করব, কারণ আমাদের বাসায় প্রায় মাছ বেশিরভাগই ভেজে রান্না করতে হয়। আর এটার সাথে এক টুকরো পাঙ্গাস মাছ দিয়ে দিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড এই কাংলা মাছটা নাও খেতে পারে, যেহেতু এটার মধ্যে অনেক কাঁটা থাকে। আরও বেশি অন্য কোনো মাছ খায়ও না, পাঙ্গাস আর রুই মাছটাই বেশি খায়, অন্য মাছও খেতে চায় না। এই যে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেলে তারপর এটাকে রান্না করব। এই মাছগুলোকে উল্টিয়ে দিলাম, একটু ভালোভাবে ভাজবো, যেহেতু বাসায় কাঁচা মাছের থাকলে খাইতে চায় না, এই জন্য একটু ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। আর এই মাছটা কাংলা মাছটা পরিষ্কার করা অনেক কষ্ট, আমার তো অনেক কষ্ট হয়েছে, কারণ এটার মধ্যে ছোট ছোট থাকে, হাঁসলা থাকে, এটা পরিষ্কার করতে অনেক কষ্ট। আলুও ভেজে নিব। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এখানে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, আর 2টা কাঁচামরিচও দিয়েছি। এখন মশলাটাকে কষাবো ভালো করে, লবণও দিয়ে দিয়েছিলাম। এখন মশলাটাকে ভালোভাবে কষাবো। আরেকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচ দিলে তরকারির মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসে, যেটা অনেক সুন্দর লাগে। আর মশলার যে ধারটা থাকে সেটা চলে যায়, লাল মরিচের আর কি। এখন দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো শেষ। এখানে ভাজা আলু আর মাছগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিশাবো। আর এটার মধ্যে ভাজা আলু দিয়ে তরকারি রান্না আমার আম্মু সবসময় বলে যে ভেজে দিবা হালকা, তাহলে আলুর তরকারিটা খেতে ভালো লাগে। আর আমি সবজির মধ্যে বেশি আলুটাই খাই, আমার কাছে আলু দিয়ে তরকারি খেতে বেশি ভালো লাগে। এখন টমেটো দিয়ে দিলাম, টমেটোগুলোকে একটু কষাবো ভালোভাবে। আলু টমেটো মাছ একসাথে কষিয়ে তারপরে ঝোল দিব আর কি। দেখেন টমেটোটা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে দেখতে, তরকারিটা একদম কালারফুল হয়ে গিয়েছে। এখন এটাকে কষানো হচ্ছে, আর একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে দিব। কারণ মশলা তরকারি যত কষাবেন তত খেতে ভালো লাগবে। মশলার ঘ্রাণ, কাঁচা ঘ্রাণ, এসব সব কিছু চলে যায় এই কষানোর মাধ্যমে। এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এটাই শেষ পানি। একটু পরে আমার তরকারিটাও হয়ে যাবে, এই জন্য একবারে পানি দিয়ে দিয়েছি। আর যেহেতু আলুটা ভেজেছিলাম তো হালকা 80% সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু রাখলেই সিদ্ধ হয়ে যাবে ফুল। এই সব বলক আসতেছে, এখন আমি ডেকে রেখে দেব তরকারিটা রান্না করার জন্য। যে দেখতেই পাচ্ছেন আমার রান্না করাটা শেষ। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই আমার রান্না করা শেষ। যদি আমার ভিডিওটা দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা ফলো আর লাইক দিয়ে পেজটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।